বনের হাতিগুলা আছে। একটু আগে আমরা কিন্তু হাতির শব্দ শুনতে পাইছি, হাতির পায়ের চাপ। ট্রেকিং এর মানে মজাটাই এই সেতুগুলাতে। আমারে খরাই ভাই বিয়া কইলাই গনে গনে শেষ বয়স করলাই বিয়া নিরলে নির্জনে। কালা পাহাড়। কালা পাহাড় হচ্ছে বাংলাদেশের সর্ব উঁচু পাহাড়গুলোর মধ্যে একটি, যা বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে মৌলভীবাজার জেলা কুলাউড়া উপজেলায় অবস্থিত, যার উচ্চতা হচ্ছে 1098 ফিট। এই পাহাড় এক অপার সম্ভাবনাময় পর্যটন স্থান হতে পারে সরকারি ব্যবস্থাপনা পেলে পর্যটকদের জন্য। তাই আজকে আমাদের যাত্রা হলো সিলেট বিভাগের মধ্যে সর্ব উঁচু পাহাড় কালা পাহাড়। সো হে গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি খুবই ভালো আছেন। আমি সাব্বির আসি পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে। আজকে আমাদের যাত্রা সিলেটের সর্ব উঁচু পাহাড় শৃঙ্গ কালা পাহাড়। তো আমার সাথে আজকে আমার যাত্রা সঙ্গী হিসেবে আমার বাগনা আছে। আমরা দুজন আসছি বিয়ানীবাজার থেকে এবং কুলাউড়া উপজেলার খুবই মায়াবী একটি মুখ, হুসাইন ভাই। তো হুসাইন ভাই আসলে থ্যাংক ইউ দিয়ে ছোটো করতে চাচ্ছি না। গতকালকে রাত্রে কিন্তু আমরা হুসাইন ভাইয়ের বাসায় ছিলাম এবং আমাদের সাথে আমাদের ভ্রমণ সঙ্গী হিসাবে জাবের ভাই। ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা আপনাদের একটি কথাই বলতে চাই, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো গাইজ, আসলে আজকের এই ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে। আমাদের প্রায় ট্রেকিং করতে হবে 2 থেকে আড়াই ঘন্টা। এখন সময় হচ্ছে সকাল 7টা, প্রায় সকাল 7টা, তাই না ভাই? 7:10। সো আমরা আশা করি সকাল 10টার আগে আমরা গিয়ে আমাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারবো। সো স্টার্ট দ্য ভিডিও। বন্ধুরা, আমাদের আজকের ট্রেকিংয়ের যাত্রা শুরু হয়েছে আজগরাবাদ চা বাগান থেকে। আমরা মূলত চৌধুরী বাজার থেকে সিএনজি রিজার্ভ নিয়ে আমরা আজগরাবাদ চা বাগান পর্যন্ত পৌঁছাই এবং এখান থেকে আসলে ট্রেকিংয়ের মূল শুরুটা। তো আমাদের আরও দুজন যাত্রা সঙ্গী সামনে যাচ্ছেন, এই দেখেন। তো বন্ধুরা, এইমাত্র আমরা এই বাঁশের সাঁকুটা পার হলাম, কিন্তু সাধারণত এ ধরনের বাঁশের সাঁকু নিচে থাকে, কিন্তু এই বাঁশের সাঁকুটা হচ্ছে সমতল ভূমি থেকে অনেকটা উঁচু, অনেক বড় বড় বাঁশ দিয়ে এই সাঁকুটা তৈরি করা হয়েছে এবং যখন এই সাঁকু দিয়ে আসে তখন কিন্তু সাঁকুটা এরকম হিলতেছিল। আপনারা যদি কেউ আসেন এদিকে তাহলে এই সাঁকু দিয়ে সাবধানে আসা যাওয়া করবেন। দেখতে সাঁকুটা একটু বড় হলেও নড়ছড়া অবস্থা সাঁকুটির। তো বন্ধুরা, কালা পাহাড় যাওয়ার পথে প্রথমে যেই সাঁকুটি আমাদের চোখে পড়ছে সেটি হচ্ছে এই সাঁকু। বন্ধুরা, এই হচ্ছে আরও একটি সাঁকু এবং এই সাঁকুটা অতিক্রম করতেছি। পিছনে যে সাঁকু রেখে আসছি ওই সাঁকু থেকে এই সাঁকু অনেকটুকুই মজবুত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। না না, আচ্ছা, এখানে একটু অভিনয় করে দেখান আমাদেরকে। আপনারা আশিটাই অভিনয় নাকি না রিয়েল আসে সেটা বলেন। না, অভিনয় রাশি। আর একটু নাটক করেন ভাই, একটু দয়া করে আমাদের নাটকটা একটু দেখান। আমারে খরাই ভাই বিয়া কইলাই গনে গনে শেষ বয়স করলাই বিয়া নিরলে নির্জনে। ভাই আপনি বিয়া কইলাইছেন না করমু। সো বন্ধুরা, এখন সময় হচ্ছে 7:30। আধা ঘন্টা যাবত আমরা হাঁটতেছি পাহাড়ি রাস্তায়। এক পাশে যেমন হচ্ছে পাহাড়ি টিলা এবং অন্য পাশে পাহাড়ি ঝিরি। বাই দ্য ওয়ে গাইজ, রাব্বানির জন্য কিন্তু এই ফার্স্ট হচ্ছে কোনো পাহাড়ের ট্রেকিং। আমি এর আগেও অনেকগুলা পাহাড়ের ট্রেকিং করেছি, ওই ভিডিওগুলো যদি আপনারা দেখতে চান একবার ডেসক্রিপশন চেক করে ফেলেন, পেয়ে যাবেন। এবং বন্ধুরা, পিছনে এই যে ভাই দেখতেছেন, ভাইও আমাদের ট্যুরমেট, মানে আমাদের আজকে যাত্রা সঙ্গী। বন্ধুরা, এখন কিন্তু আপনাদেরকে এই কালো পাহাড় কিভাবে আসবেন, যাতায়াত কিভাবে করবেন সেই বিষয়ে একটু হালকা পাতলা ধারণা দিতে যাচ্ছি। মনে করেন আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে ট্রেনে যদি আসেন তাহলে কুলাউড়া উপজেলায় এসে পৌঁছাতে পারবেন ট্রেনে করে। আবার আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, খুব ভোর সকালে যদি আপনারা কুলাউড়া আসেন তাহলে রেল স্টেশন থেকে অনেকগুলা সিএনজি পাবেন, রিজার্ভ করে নিয়ে চলে আসতে পারবেন। 13 নং কর্মদা ইউনিয়ন বাজারে আসলেই একটু সামনেই হচ্ছে এই কালো পাহাড়ে যাওয়ার রাস্তাটা। সো চিন্তা ভাবনা করবেন, আপনারা যদি কোনোদিন কালো পাহাড় ঘুরতে আসেন অবশ্যই খুব ভোর সকালে এসে আপনাদের পৌঁছাতে হবে কুলাউড়া। বন্ধুরা, এই হচ্ছে আরেকটি বাঁশের সেতু বা সাঁকু বলতে পারেন। এই নিয়ে আমরা প্রায় 6টি বাঁশের সাঁকু পার হলাম একটি নদীর উপরে। আমি জাস্ট একটু হোসেন ভাইকে জিজ্ঞেস করবো এই নদীটার নাম কি। বন্ধুরা, আমার সামনে হচ্ছে আরও একটি সেতু, আসলে অনেকটাই সারপ্রাইজিং ভাই, বিশ্বাস করেন। এই ট্রেকিংয়ের মানে মজাটাই এই সেতুগুলাতে। অনেক বেশি এনজয় করবেন এই সেতুগুলা যখন আপনারা পার হবেন। আচ্ছা হোসেন ভাই,
এদের পাশে একটা নদী, নদীটির নাম কি? নদীটির নাম ফানাই নদী সম্ভবত। ফানাই নদী। ফানাই নদী। যাই হোক, তো বন্ধুরা আমরা ইতিমধ্যে জানতে পারলাম পাহাড়ি নদীটির নাম হচ্ছে ফানাই নদী। সো ভিডিওটি আসলে অনেক বেশি ইন্টারেস্টিং হবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং প্রাকৃতিক দৃশ্যগুলা উপভোগ করুন আমাদের সাথে। সো বন্ধুরা আমরা আসার সময় কিছু শুকনা খাবার আনছিলাম, খাবারের মধ্যে হচ্ছে ব্রেড, কলা, খেজুর, সাথে পানি। তো আমরা একটু হালকা বিরতি নিচ্ছি এবং এখন হালকা খাওয়া দাওয়া করবো এই জায়গায়। জায়গাটা অনেক শীতল, অন্যদিকে কিন্তু প্রচুর পরিমাণ রোদ। জাবের ভাই অলরেডি যুগ একটা ধরে ফেলছে। আমি যখন 18 সালে এসেছিলাম তখন না হলে আমার 500টি ঝুঁকে ধরেছে। এই যে দেখতে পাচ্ছেন রক্ত বের হয়ে গেছে। ভাই আপনার ঝুঁকে ধরলে কি করবেন এটা বলেন, আপনি বলেন। আমি তো এরকম ধরে টেনে ছিঁড়ে ফেলবো। ওকে, সো বন্ধুরা আমরা এতক্ষণ হাঁটার পরে পুঞ্জির রাস্তা দিয়ে উপরে উঠতেছি। এটা হচ্ছে বেগুনছড়া খাসিয়া পুঞ্জির রাস্তা এবং সিঁড়িটা অনেকটাই উঁচু, একটু যদি আপনারা দেখেন, দেখেন। তো সিঁড়ি থেকে উঠার পরে হচ্ছে পুঞ্জিটা আপনাদের একটু শর্ট করে দেখানোর চেষ্টা করব, তো সাথেই থাকুন। বন্ধুরা এই মুহূর্তে আপনারা একটি এই খাসিয়া পুঞ্জির ড্রোন শট দেখতে পারলেন। স্পেশালি সিলেট অঞ্চলে যত আদিবাসী লোকজন আছে তারা কিন্তু জুম চাষ সহ পাশাপাশি পানের চাষ করে থাকে, পান সুপারির চাষ করে থাকে। কারণ আপনারা ইতিমধ্যেই জানেন অলরেডি সিলেট কিন্তু আপনার পান সুপারির দিক দিয়ে অনেকটাই পপুলার একটা জায়গা। বন্ধুরা এগুলা হচ্ছে পান, আদিবাসী লোকজন আসলে পান চাষ করে থাকে। আমার সামনে একজন যাচ্ছে, ওনার কাঁধে আবার পান তুলে নেওয়ার জন্য যে জুড়িটা থাকা দরকার ওইটা ওনার কাছে আছে। তো এই খাসিয়া পুঞ্জি আসলে অনেকটাই সুন্দর, যা আশা করছিলাম তার চেয়েও বেশি সুন্দর। আপনারা জানেন মূলত খাসিয়া পুঞ্জিগুলা বাঁশের অথবা মাটির হয়ে থাকে, কিন্তু এই জায়গায় এই খাসিয়া পুঞ্জিগুলা অনেকটাই ফাঁকা ঘর বাড়ি। এরকম পরিবেশে কখনো থাকছিলা? না, এরকম পরিবেশে থাকি নাই, তবে খুব ভালোই লাগছে। আপনারা যারা এখনো পাহাড়ে কোনোদিন ট্রেকিং করেননি, একবার যদি পাহাড়ে প্রেমে পড়ে যান তাহলে কিন্তু আর বাদ দিতে পারবেন না। প্রায় 1 ঘন্টা 30 মিনিটের উপরে হয়ে গেছে আমরা হাঁটতেছি পাহাড়ের গায়ে। এখনও কিন্তু আমরা অনেক উঁচুতে উঠতে হবে, কালো পাহাড়ের অনেক চূড়ায় উঠতে হবে। উচ্চতা যদি বলি, এই কালো পাহাড়ের উচ্চতা হচ্ছে
98 ফিট, 1100 ফিটই বলা চলে, অনেক উঁচু, যা হচ্ছে আপনার 110 তলা বিল্ডিংয়ের সমান। বন্ধুরা, এখানে কিছু কলা গাছ আছে, আর কলা গাছের যে অবস্থা এবং এই রাস্তার যে অবস্থা, গাছগুলো সব চুয়ে আছে। এই ধারণা করে নিচ্ছি যে এখানে হাতি আছে, সেজন্যই আমরা 6 জন সিদ্ধান্ত নিলাম যে একসাথে ট্রেকিংয়ের বাকি যে পর্যায়টা আছে সেরে নেই একসাথে, যাতে করে আমাদের কোনো ঝুঁকির সম্মুখীন হতে হবে না। আমরা এখন বর্তমানে অনেকটাই কালা পাহাড়ের পাশে, একটু সামনে দেখা যাচ্ছে পাহাড়ের চূড়াটা এদিকে। সো আরও 5 থেকে 10 মিনিট সময় লাগবে আমাদেরকে হেঁটে পাহাড়ের চূড়ায় পৌঁছাতে, এবং পাহাড়ের চূড়ায় পৌঁছানোর পরে আপনাদেরকে একটি এই কালা পাহাড়ের এরিয়াল ভিউ দেখানোর চেষ্টা করব। সো ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন, কথা হচ্ছে একটু পরে। বন্ধুরা, এই দেখেন কলা গাছের অবস্থা। সো সম্ভবত কিছুক্ষণ আগেই হাতি এই রুটে চলাফেরা করছে, আমাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। বন্ধুরা, এই হচ্ছে হাতির পায়ের চাপ, একটুখানি দেখা যাচ্ছে, ছোটো একটা চাপ, সম্ভবত বাচ্চা হাতি হতে পারে। সো আমরা যাই একটু উপরে। সো বন্ধুরা, এ ধরনের গভীর জঙ্গলে আসলে আসলে অনেক বেশি সাবধান থাকা দরকার, কারণ এই জায়গায় জানা মতো জঙ্গলি হাতি আছে, যেগুলো আসলে দেখলে আমাদের তাড়া করতে পারে। দাম হইল কি? সো বন্ধুরা, প্রায় 3 ঘন্টা যাবত আমরা ট্রেকিং করার পরে আমরা এসে পৌঁছাতে পেরেছি কালো পাহাড়ের চূড়ায়। এখন কাহিনী হচ্ছে, এই জায়গায় একটা থমথমে অবস্থা, পাহাড়ি যে বনের হাতিগুলা আছে, একটু আগে আমরা কিন্তু হাতির শব্দ শুনতে পাইছি, সেই জন্য আমরা চিন্তা করছি যত তাড়াতাড়ি সম্ভব এই জায়গা থেকে আমরা ব্যাক করব, কারণ এই পাহাড়ি অঞ্চলে আমরা 6 জন বাদে আর কেউই নেই আমাদের সাথে। তো আমরা বেশি রিস্ক নিতে যাচ্ছি না, আমরা এখান থেকে ব্যাক করব যত তাড়াতাড়ি সম্ভব। আর আপনাদের একটা সাজেশন করতেছি, আপনারা যদি আসতে চান এখানে, অবশ্যই লোকাল কাউকে সাথে নিয়ে আসবেন। আমাদের সাথে অবশ্য লোকাল 3 জন লোক আছে, 4 জন লোক লোকাল আছে, সেজন্যই আমাদের ভিতরে একটা সাহস কাজ করতেছে। আরেকটি কথা বলতে চাই, এখন এই পাহাড়টা আসলেই অনেক সুন্দর, এক পলকে জাস্ট এই কালো পাহাড়ের এরিয়াল ভিউটা আপনারা এনজয় করুন।
তুলতেছে, ছবি তোলা শেষ হলেই আমরা চলে যাবো। বাইক না এখানে কি করতেছো মামা? ভাই তো বসে টায়ার্ড বসে- নাকি? হ্যাঁ আপনার ফিল কিরকম? মামা ফিল আমি বলে বুঝাবার মতো নয়। লাইফের ফার্স্ট টাইম এরকম জার্নি করেছি, আসলে খুব ভালো লাগছে। আশা করি আগামীতে আরো এভাবে যাওয়ার প্ল্যানিং থাকবে মামুর সাথে। বন্ধুরা আরো একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাচ্ছি এই পাহাড় সম্পর্কে। এই পাহাড়ের চূড়া যখন উঠবেন তখন একপাশে আপনারা দেখতে পারবেন এদিকে, এখানে আমি জানি না ক্যামেরায় দেখা যাচ্ছে কি না, বাট আমি খালি চোখে দেখতে পারতেছি হাকালুকি হাওর, বাংলাদেশের বা এশিয়ার সর্ববৃহত্তম হাওর হাকালুকি। এই পাহাড়ের চূড়া থেকে হাকালুকি হাওরটা দেখা যাচ্ছে এবং এই পাশে হচ্ছে এই যে পাহাড় দেখছেন, পাহাড়ের ওই পাশটা হচ্ছে ভারতের ত্রিপুরা রাজ্য। সো বন্ধুরা ইতিমধ্যে আমরা অলরেডি চলে আসছি বেগুনছড়ি পুঞ্জি। বেগুনছড়ি পুঞ্জিতে আসার পর কিন্তু আমরা আমাদের একটু স্বস্তি ফিরে পাইছি এবং আমরা 6 জনের মধ্যে 6 জনই অনেকটাই আতঙ্কের মধ্যে ছিলাম এই হাতিগুলোর কারণে। কয়েক দফা কিন্তু হাতিগুলো ডাকতেছিল। ওই রাস্তাগুলাতে হাতির একটু পরপরই কিন্তু হাতির পায়ের ছাপ। কালপাহাড় যাওয়ার আগে কয়েক জায়গায় কিন্তু এলিফ্যান্ট ক্রসিং আছে। আপনি যদি ওই রাস্তার দৃশ্যগুলো দেখতেন তাহলে আপনি এক্স্যাক্টলি বুঝতে পারতেন। আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনারা যদি প্রফেশনাল ট্রেকার না হন তাহলে কিন্তু এই জায়গাগুলোতে ভুলেও আসবেন না। তো বন্ধুরা সর্বশেষে একটি কথাই বলতে চাই, ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করে থাকি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবং পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।